আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বিশ্ব শান্তি বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত মানব ধর্ম অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন এবং স্নেহাস্পদ সভাপতি, ওনার অক্লান্ত পরিশ্রমে এবং উমর ফারুক ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে এই মানব ধর্ম মেলার আয়োজন এবং বাস্তবায়ন শেষ হতে যাচ্ছে। আজকে থেকে শুরু, কালকে শেষ। সেই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সকল বক্তা আমাদের যা বলেছেন প্রত্যেকেই অতীব মূল্যবান কথা বলে গেছেন, আর বলার কিছু নেই। বলতে বলতে এমন বলে ফেলেছি আমরা যে এখন গান শুনবো বলে আমরা অস্থির হয়ে আছি। তাই আমি খুব সংক্ষিপ্ত 3 থেকে 5 মিনিট, বড়জোর 6-7 মিনিটের বেশি আমি বলবো না। মন চলে গেছে গানের ভুবনে, তখন কি আর মধু স্বাদ লাগবে? লাগে না। মানব ধর্ম সম্পর্কিত সমস্ত আমার একটা লেখা চেয়েছিলেন, এই পুস্তকে আমি লেখাটা দিয়েছি, অনেকেই দিয়েছেন। সংস্কৃতি স্নপ্রত্যয় থেকে মানব বা মানুষ নামক শব্দটার আগমন ঘটেছে। স্ন, মনোযোগ স্ন, সে হয় মানব বা মানুষ। তিনি যাই থাকেন না কেন, দৈহিক অবকাঠামোগত মানুষ আমরা। আজল ভাই বলেছেন, নাসের বলেছেন, অনেকেই বলে গেছেন মুনি ব্যক্তিত্ব যারা, কাঠামোগত মানুষের ভিতরে মনুষ্যত্ব নাও থাকতে পারে, আবার কাঠামোগত মানুষ ব্যতীত মনুষ্যত্বের বসতি, চাষ, অর্জন কিছু হতেই পারে না। এই মানুষ যদি না থাকে মনুষ্যত্বের বসতি ঘটবে না। মানুষ হয়েছে কিন্তু মনুষ্যত্বের চাষ করতে পারিনি, আমি মানুষ না, শুধু কাঠামোগত মানুষ। মানুষকে মনুষ্যত্বের যদি বিকাশ ঘটাতে চাই আমরা, একটি শর্ত আমাদেরকে মনে রাখতেই হবে। আমার মুর্শিদ কেবলা সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা অনেকবার আমাদেরকে বলেছিলেন, মানুষকে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত করে মনুষ্যত্ব থেকে সরিয়ে নেয় একটা জিনিস, সেটা হচ্ছে আমিত্ব। যখন আমি আমার ভাববো আর কারোর ভাববো না, তখন আমি মানুষ না। Selfism must be completely adjusted to the will of Almighty Allah. তার এই বাক্যটা দারুণ বাক্য। যে ব্যক্তি মানুষের ভিতরে আমার আমি ভাবটা গভীর শিকড় গেড়ে বসে, ওই ব্যক্তি মানুষটা আর মানুষ থাকে না। আমিত্বের কাতারে তিনি বসতি করেন, তিনি শয়তান, তিনি দুষ্ট। তার দ্বারা মনুষ্যত্বের চাষ আর হবে না, তার ভিতরে মনুষ্যত্বের বিকাশ ঘটবে না। যে ব্যক্তি মানুষের ভিতরে বিভিন্ন পশু স্বভাব বিরাজ করে, উনি কোরআন দর্শনের মধ্যে 115 নম্বর একটা সংজ্ঞা দিয়েছেন, শব্দ সংজ্ঞা। আমাকে একদিন ডেকে নিয়ে বলেছিলেন, আমি এটা বলি শেষ করি। উনি বলেছিলেন, মাস্টার সাহেব, এই মানুষ নামক প্রাণীর ভিতরে বিভিন্ন বিষয় বাসনা, ধর্ম রাশি জেগে উঠে, আশা জেগে উঠে। যখনই আপনার ভিতরে কিছু জেগে উঠবে, আপনি প্রাণী জগতের সাথে সাদৃশ্য করে নেবেন, কম্পেয়ার করে নেবেন। আপনার উদিত বিষয়টা পশু সমাজের মধ্যে কোন প্রাণীর স্বভাবের সাথে সাদৃশ্য আছে, মিল আছে। You have to find out it clearly and accurately, correctly and precisely. এই সেন্টেন্সটা বলেছেন। পই করে ভেবে নেবেন। যখনই জেগে উঠবে, আপনি সুযোগ পেয়েছেন অবৈধভাবে কিছু পয়সা উপার্জনের, লক্ষাধিক বা অধিক লক্ষ টাকা উপার্জনের সুযোগ পেয়েছেন অবৈধভাবে, মনে করবেন এই অসংখ্য উপার্জন দিয়ে আপনি বাড়ি গাড়ি বানিয়েছেন, ভালো খাওয়া খাদ্য শুরু করেছেন। এটা কিন্তু পচা জিনিস, পচা খায়। আপনি এই পচাটা প্রাণী জগতে কোন প্রাণীরা খায়? শুকর কুকুরেরা খায়।
আপনার ভিতরে শুকর কুকুরের স্বভাব এসে গেছে। ওদের কালো আজা করেন, মালা দিয়ে চিহ্নিত করে নেন, তুমি এসেছো, আমি তোমাকে গ্রহণ করব না। আমরা ভিতরে পাণ্ডিত্যের ঘোড়াই সেজে গেছে, পাণ্ডিত্য খাটিয়ে ঠকবাজি শুরু করে দিয়েছি। পশু জগতের মধ্যে পণ্ডিতের পরিচয় বহন করে কি শিয়াল। তখন বুঝাবো আমি চাতুর্য করে ঠক দেওয়ার চেষ্টা করছি, নিজের বানানোর চেষ্টা করছি, অন্যকে খাটো করার চেষ্টা করছি। এই যে বাসনাটা আমার ভিতরে এসেছে, তখন আমাকে চিহ্নিতকরণ করতে হবে পাণ্ডিত্যের সেই বড়াই। পশু জগতের শিয়ালের সাথে আমার সাদৃশ্যতা আছে, আমি তাকে কিক আউট করবো। নো, আমি তোমার ভিতরে আর আমার অন্তরে তোমার জায়গা নেই, সরিয়ে দেব। আমার ভিতরে দারুণ গড়গড়ার আগ উঠে গেছে, বাঘের স্বভাব এসে গেছে। কেউ আমাকে কিছু বললে তৎক্ষণিক আমি প্রতিশোধ নেই, বিষাক্ত সর্পের স্বভাব এসে গেছে। এই যে সাদৃশ্যগুলি তার পূর্ণাঙ্গ শব্দতে তিনি ব্যাখ্যা দিয়েছেন, এটা মানুষ নামক প্রাণীর জীবন দর্শন। যখনই এমনটি আমাদের ভিতরে জেগে উঠবে, উইল হ্যাভ টু বি মোর দেন কেয়ারফুল, আমরা সাবধান থাকবো। কোন প্রাণীর স্বভাব জেগে উঠেছে, তখন আমি মানুষ থাকবো না, ওটাকে যদি আমার ভিতরে বাস্তবায়ন ঘটাই, আমি ওই পশুর কাতারে চলে যাব। তাই ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এইভাবে প্রত্যেকটা অবকাঠামোগত মানুষকে যদি আমরা এই পশুর স্বভাবগুলি দূর করে দিয়ে মনুষ্যত্বের চরম উৎকর্ষ সাধন করতে পারি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে, তখনই কেবলমাত্র আমাদের এই বিশ্ব শান্তির সঙ্গ বাস্তবায়িত হবে। তাই যেন আমরা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। জয় গুরু।